এলাম। দুলা ভাই বুঝে নন। তুই জাল টাকা, নকল টাকা? আরে তাই তো দুলা ভাই, জানি তো। হ্যাঁ। না না, কি বলেন বেশাম? না না, নকল টাকা হইব কেন? আমি তো ব্যাংক থেকে সকালে নিয়ে আসছি। দেখেন ভাই সাহেব, আমি টাকা হাতে নিয়ে বুঝি কোনটা আসল, কোনটা নকল আর কোনটা জাল। না না, এটা কোনো ভুল হচ্ছে। আমি ব্যাংক থেকে নিয়ে আসছি, বিশ্বাস করেন। রাখেন, প্রতারণা করেন। টাকা আনছেন জাল, আবার বলে ব্যাংকে থেকে আনছেন। আরে এটা তো জাল টাকার নোট। দেখছো বুঝা কামটা করলো কি? ডেকোরের টাকা দেন, আসল টাকা দিবেন, নকল টাকা দিবেন না, আসল টাকা দেন। এই বিয়ার কুস্তি গেলাই আই ওঠ, এই বিয়া হইব না। জাল টাকা দিয়া ভাইয়া দিয়ে দিতেছেন না বিয়া হিসাব বিচার করেন, জাল টাকা না বিয়া হিসাব। আমি জাল টাকা না দিলে যাই। আমার জন্য আজকে বাবা এইভাবে অপমানিত হলো, সবার সামনে এইভাবে থাপ্পড় বললো। যে মানুষটাকে আমি বিশ্বাস করে নিজের ভাই বানাইলাম, সে আমার এই নকল টাকা দিয়ে এভাবে ধোকা দিল। আমার কপালটাই খারাপ। না, আমি এই জীবন রাখবো না। এখন টাকা টাকা না, খরচ আগে তো খরচ হয় নাই। নকল টাকা। নকল টাকা মানে? আমি তো চেক দিয়েছিলাম। আমার ভাই তো আপনার ভাই বুঝি, আর আপনি ভাইয়ের প্রতিদানটা এইভাবে দিলে, আর কি দরকার আসলে এই নকল টাকার দান? এই দানও করতেন না, আমি স্বপ্নও দেখতাম না। আর আমার ভাইয়াটা এই অবস্থা হইতো না। কোন ব্যাংকে চেক ছিল? ১৭টা ব্যাংক। এই আপনাকে টাকা আপনারা লয়ে যান। আপনার ভাই বলছিল, আর আপনি ভাইয়ের প্রতিদানটা এইভাবে দিলেন। বৌমা, সে একটু ফোন ধরছে না? না মা, ফোন ধরছে না। মা, আমার না খুব টেনশন হচ্ছে। ওকে কোনোভাবে আমার আর রিশাদের বিয়ের কথা জেনে গেল নাকি? ও যদি জেনে যায় তাহলে তো ওকে বাইরে রাখবে, আমাকে বের করে দেবে। এমন হতে পারে আমাকে মেরেই ফেলতে পারে। সে যদি ঋতুকে বাড়িতে নিয়ে আসে, আমার আর রিশাদের বিয়ের কথা যদি জেনে যায়, তখন আমার কি হবে? আমার খুব টেনশন হচ্ছে মা। আমি কি করবো? প্লিজ একটু শান্ত হবো মা, কিচ্ছু হবে না, আমি আছি তো। রুখে দিতে অগ্নি শিখা হাতে এসেছে ফিরে, সিংহের গর্জনে হায়নারা যাবে থেমে, জয় করবে। একদম চুপ। যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। বসুন বসুন।
কোনো ধরনের নড়াচড়া করবেন না, কোনো আওয়াজ করবেন না। আমরা ডাকাত না। আমার চেকে নকল টাকা দেওয়া হয়েছে। কে দিয়েছে, কেন দিয়েছে সেটা আমি জানতে চাই। নকল টাকা? অসম্ভব স্যার, নকল টাকা দেওয়ার কোনো সুযোগই নাই। আর যদি দিয়েও থাকি, আপনার লোকের তো উচিত ছিল নেওয়ার সময় ভালোভাবে দেখে বুঝে চেক করে নেওয়া। এখানে স্পষ্ট লেখা আছে স্যার, ব্যাংক থেকে টাকা নেওয়ার সময় ভালোভাবে দেখে বুঝে নিতে হবে। গ্রামের সহজ সরল নিম্নবিত্ত লোকেরা মাসে 1000 টাকার নোট কতগুলো হাতে নেয়, তারা বুঝবে কিভাবে কোনটা আসল টাকা নকল টাকা? স্যার, আমাদের এখানে স্পষ্ট লেখা আছে, আসল টাকা চিনুন, নিরাপদে থাকুন। এটা তো খুবই সহজ স্যার। আর যদি অশিক্ষিত হয় তাহলে তারা কি করবে? স্যার, এরকম মূর্খ লোকদের তো ব্যাংকে আসার দরকার নাই, তাদেরকে আমাদের তো দরকার নাই স্যার। এই, দুনিয়াটা কি তোদের বাপের নাকি? হ্যাঁ, যা খুশি তা নিয়ম মানাবি? হ্যাঁ, এই অশিক্ষিত মানুষের হাতে জাল টাকা ধরে দিয়েছিস, এই সাহস কে দিয়েছে তোদের? We are sorry. এই টাকার জন্য আমার বোন মারা গেছে। স্যার স্যার, আমরা আপনার ইমোশনটা বুঝতে পেরেছি স্যার। স্যার, আপনি একটু ঠান্ডা হন, আপনি যা বলবেন, যেভাবে বলবেন, যা চাইবেন, আমরা সেটাই করবো স্যার। প্লিজ স্যার, একটু করুন প্লিজ স্যার, প্লিজ। চাচা কোথায় হোক? জি স্যার। আমার বোনের জীবন ফেরত। যতক্ষণ না পর্যন্ত আমার বোনের জীবন ফেরত পাবো, ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাংকেই থাকবো।